আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনারা সফটওয়্যার ইনস্টল করার পর টোটালি কিভাবে একটি ইফেক্টিভ ক্যাম্পেইন রান করবেন, এটা আমি আজকে দেখাবো। তো সফটওয়্যার ইনস্টল করার পর একদম ফ্রেশ সফটওয়্যারটা আপনি এরকম পাবেন। সফটওয়্যারের ভার্সনের দিকে লেখা থাকে। বর্তমানে আমি আপডেট সফটওয়্যার ইউজ করছি 3.6.0। তো প্রথমে আপনাদের ক্যাম্পেইন করার জন্য আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনারা যাবেন অ্যাকাউন্টস মেনুতে। এই যে আমাদের অ্যাকাউন্টস মেনু। অ্যাকাউন্টস মেনুতে আমাদের বর্তমানে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নেই। তো আমরা এখন দুইটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করবো, দেখব কীভাবে আমাদের অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হয়। তো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা এখানে একটি অ্যাকাউন্টের নাম দেব। সো আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, তবে সবচেয়ে ভালো হবে আমরা যেই নাম্বারটি লগ ইন করবো এখানে আমরা সেই নাম্বারটি এখানে দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কোন নাম্বারটি ইউজ করছি। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আমি আমার নাম্বারটি দেওয়ার পর অ্যাডে ক্লিক করছি। অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুল, ওকে। তো আমার একটি অ্যাকাউন্ট অ্যাড হয়েছে। অ্যাকাউন্ট অ্যাড হলেই হবে না, পাশাপাশি এটাকে লুট করতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। শুধু আমি একটি অ্যাকাউন্ট অ্যাড করলাম, এখন আমি এটাকে লুট করব। লুট করার জন্য আমি লুটে ক্লিক করছি। লুট করলে আমার একটি কিউআর কোড এখানে স্ক্যান করতে হবে। কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এখানে। আমি এখন কিউআর কোড স্ক্যান করব। স্ক্যান করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপের 3 ডট আইকনে যাবেন, লিঙ্ক ডিভাইসে ক্লিক করে আপনারা এটা স্ক্যান করে নেবেন। আমি স্ক্যান করে ফেললাম। স্ক্যান করা শেষ হলে আপনারা এটা ক্লোজ করে দিতে পারেন, এবং আপনার যে অ্যাকাউন্টটা প্রাইমারি অ্যাকাউন্টে রিসেট করতে চান সেটা করার জন্য রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ প্রাইমারি অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। প্রাইমারি অ্যাকাউন্ট বলতে এটা ডিফল্টভাবে এটা থেকে এসএমএস যাবে, তবে আপনারা যদি ক্যাম্পেইন করার সময় কোনো নাম্বার স্পেসিফিকভাবে সিলেক্ট করে দিন সেই নাম্বার থেকেই যাবে, তবে ডিফল্টভাবে এই নাম্বারটা থেকেই এসএমএস যাবে। তো এখানে লুডে অ্যাকাউন্ট অ্যাড করার পর লুডে ক্লিক করবেন। লুডে ক্লিক করলে আপনাদের কিউআর কোড আসবে, কিউআর কোডটা স্ক্যান করবেন। এরকমভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট এখানে আপনারা অ্যাড করতে পারবেন। সো আমি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করব, অ্যাড নিউ অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের নাম্বার দিয়ে আমি অ্যাডে ক্লিক করলাম, ওকে। দেন আবার লুডে ক্লিক করব। লুডে ক্লিক করলে আবার আমাকে একটা কিউআর কোড দেবে। আমি কিউআর কোডটি স্ক্যান করব। কিউআর কোডটি স্ক্যান হলেই আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটি অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গিয়েছে, একটি প্রাইমারি অ্যাকাউন্ট আর একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট হিসেবে আমি দুইটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করেছি। এরকমভাবে আপনারা আরও একাধিক অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে পারবেন। এবং প্রাইমারি অ্যাকাউন্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে অ্যাকাউন্টের উপর সেট অ্যাজ প্রাইমারি অ্যাকাউন্ট ক্লিক করলে সেটা ডিফল্ট হয়ে যাবে। সো আমি এখন ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ আমরা দুটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করে ফেলেছি। এখন আমরা ক্যাম্পেইন করব। তো ক্যাম্পেইন করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, এখানে আপনাদেরকে নাম্বার ইম্পোর্ট করতে হবে। নাম্বার দুইভাবে আপনারা ইম্পোর্ট করতে পারেন। একটা হলো আপলোড এক্সেল, ক্লিক করে এক্সেল ফাইলটা আপনারা আপলোড করে দেবেন বা কপি পেস্ট করতে পারেন। আবার নোটপ্যাডে কিছু নাম্বার আছে ফিল্টার করা, সেই নাম্বারগুলো আমি এখানে কপি পেস্ট করব। জাস্ট আমার এই নাম্বারগুলো আমি কপি পেস্ট করব। সো সিলেক্ট অল, কপি। দেন আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করব, কপি পেস্ট নাম্বার এখানে ক্লিক করব। দেন এখানে আমি এখান থেকে আমি পেস্টে ক্লিক করে দেব। দেন ইম্পোর্ট। তাহলে আমার সবগুলো নাম্বার ইম্পোর্ট হয়ে যাবে এবং টোটাল নাম্বার আছে আমার 1100। এখানে মেসেজ লিখব। তো মেসেজ লেখার জন্য আপনারা এমন হতে পারে যে একটি মেসেজ ক্যাম্পেইন করতে পারেন একটি কন্টেন্ট দিয়ে, বা এরকম হতে পারে যে একটি প্রোডাক্ট বা একটি সার্ভিসের আপনার বিভিন্ন টাইপের মেসেজ হতে পারে, এক এক সময় এক এক মেসেজ যাবে, সেটাও সিস্টেম করতে পারেন। সো সেই ক্ষেত্রে আমি আজকে দেখাবো কিভাবে আপনারা মাল্টিপল মেসেজ পাঠাতে পারেন রাউটিং করে করে, যে কিছু এসএমএস যাওয়ার পর পর আপনাদের মেসেজ কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, আপনাদের নাম্বারটা ব্লক হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এবং আপনাদের এই স্প্যাম রেট কম হবে। তো আমার কিছু কন্টেন্ট আমি বানিয়ে রেখেছি এখানে, জাস্ট আমি চ্যাটজিপিটিকে বলে দিয়েছি আমার এটা হলো আমার মূল কন্টেন্ট। সো আমি এখানে লিখে দিয়েছি যে যাতে আমাকে 5টা কন্টেন্ট বানিয়ে দেয় এই একটা মেসেজ থেকে। সো আমাকে চ্যাটজিপিটি 5টা কন্টেন্ট এখানে আমাকে বানিয়ে দিয়েছে। সো আমি এই 5টি কন্টেন্ট 5টি মেসেজ বক্সে আমি দিয়ে দেবো। সো আমি এখান থেকে কপি করছি, কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করব। সো এখানে একটু আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি মেসেজগুলো, আপনারা আপনাদের মতো অ্যারেঞ্জ করে নেবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি থেকে আমি মোটামুটি 5টা কন্টেন্ট বানিয়ে নিলাম এবং এগুলো অ্যারেঞ্জ করে নিলাম। মেসেজ 1, মেসেজ 2, মেসেজ 3, মেসেজ 4, মেসেজ 5। অর্থাৎ আমার প্রোডাক্ট একটি, বাট ক্যাম্পেইন কন্টেন্ট আমার 5টি। সো
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিজনেস প্রো যে সফটওয়্যারটি আছে এটারই আমি মার্কেটিং করব কিছু নাম্বারে, সেই ক্ষেত্রে আমি একই প্রোডাক্টের 5টি কন্টেন্ট এখানে লিখে নিয়েছি। সো 5টি কন্টেন্ট লেখার পর আমরা এখানে পাশাপাশি অ্যাটাচমেন্ট দিতে পারি। অ্যাটাচমেন্ট হিসেবে যে কোনো ভিডিও, যে কোনো ছবি বা যে কোনো পিডিএফ ফাইল আমরা এখানে দিতে পারি। তো আমি আপাতত দিচ্ছি না, যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করে আপনারা ফাইলটি সিলেক্ট করে দেবেন। সো এখন আমরা যে অ্যাটাচমেন্ট দিতেই চাই একটি, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করবেন। এখানে কয়েকটি অপশন আসবে। সো মিডিয়া, লোকেশন, কন্ট্যাক্ট, অডিও রেকর্ডিং, স্টিকার, ভিডিও নোট, আপনারা এই সবগুলো অ্যাটাচমেন্ট এখান থেকে দিতে পারবেন। এবং পাশাপাশি আপনি এখানে পুল দিতে পারেন। পুলটা হলো ভোটিং সিস্টেম, যে আপনাদের যে কোনো কোশ্চেন আপনারা এখানে রেখে দিতে পারেন যে এই প্রোডাক্টের বিষয়ে উনি ইন্টারেস্ট কিনা, এরকম পুল অপশন রেখে দিতে পারেন ফেসবুকের মতো। সো আমি এখানে আর কিছু করবো না, আমি এখানে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করব। সো স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করার পর আমি এখানে একটি ক্যাম্পেইন নেম দেব। বিজনেস ফর প্রমোশন নামে আমি একটি ক্যাম্পেইন নেম দিলাম। এবং এখানে আমি যেই দুটি অ্যাকাউন্ট লগ ইন করেছি, ডিফল্টভাবে যেটা ছিল প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে সেটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে আছে। এবং আমি চাইলে এটাও সিলেক্ট করতে পারি যখন আমি চাইবো যে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মেসেজ যাক। সো আমি দুটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করেছি, আমি চাচ্ছি দুটি অ্যাকাউন্ট থেকে আমার মেসেজ যাক, এটা সিলেক্ট করে দিলাম। এবং মাল্টি মেসেজ মোড এখানে একটি অপশন আছে, যে কারণে আমরা এখানে 5টি মেসেজ লিখেছি, সেটা হলো রোটেট মেসেজ। সো আপনি যদি এটা উল্লেখ করলেন রোটেট মেসেজ, তাহলে এই 5টি মেসেজ থেকে র্যান্ডমলি এসএমএসগুলো যাবে। এবং কয়টি এসএমএস যাওয়ার পর অ্যাকাউন্ট চেঞ্জ হবে সেটি এখানে আপনারা দিয়ে দিতে পারেন। যেমন আমি চাচ্ছি যে 10টি এসএমএস যাওয়ার পর আমাদের অ্যাকাউন্ট চেঞ্জ হবে, অর্থাৎ প্রথম অ্যাকাউন্ট থেকে যখন 10টি মেসেজ যাবে, এর পরবর্তীতে দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে পরের 10টি মেসেজ যাবে, আবার প্রথম অ্যাকাউন্ট থেকে 10টি যাবে। সো আমার যে দুটি নাম্বারের মাঝে রাউটিং করবে। আপনাদের যদি একাধিক আরও নাম্বার থাকে, ওই একাধিক নাম্বারগুলো থেকেই রাউটিং করবে। সো আমি এখানে রোটেট মেসেজ দিয়ে দিলাম। আর এখানে হলো সেন্ড অল মেসেজ টু ইচ নাম্বার, মানে প্রত্যেকটা নাম্বার থেকেই সবগুলো মেসেজ যাবে। সো আমি চাচ্ছি রোটেট মেসেজ দিচ্ছি এখানে, অর্থাৎ প্রত্যেকটা মেসেজ এখান থেকে নিবি র্যান্ডমলি। এবং আপনার এখানে ইনেবল ফ্রেন্ডলি নাম্বারস দিতে পারেন এখানে, অর্থাৎ আপনাদের নিজস্ব যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে এটা যদি আপনারা দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের এখানেও মেসেজ যাবে। এবং কয়টা এসএমএস যাওয়ার পর আপনাদের এখানে মেসেজ যাবে, এখানে দিয়ে দিতে পারেন। 50টা এসএমএস যাওয়ার পর আপনাদের এখানে একটা করে এসএমএস যাবে, এটাও দিয়ে দিতে পারেন। সো আমি এখানে ফ্রেন্ডলি নাম্বার ইউজ করছি না, আপনার ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এটা মূলত চেক করার জন্য যে আসলে এসএমএসগুলো যাচ্ছে কিনা বা সাকসেস হচ্ছে কিনা। আচ্ছা, এটা হলো শিডিউল। আমি তখন শিডিউল করবো না, আমি এখনই মেসেজ পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে আমি স্টার্ট নাও ক্লিক করছি। স্টার্ট নাও ক্লিক করার পরপরই আমার এখান থেকে ক্লিক টু ইনিশিয়েট, আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দুটি অ্যাকাউন্টে আমার লোড হবে। সো দুটি অ্যাকাউন্টে আমার লোড হয়ে গিয়েছে। সো আমি এখন মিনিমাইজে ক্লিক করছি, দেন আমি এখানে স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের স্ট্যাটাস রানিং দেখাচ্ছে এবং এসএমএসগুলো এখানে যাচ্ছে কিনা দেখার জন্য, সরাসরি আপনার লাইভ দেখার জন্য যেটা মিনিমাইজ করলেন সেটা আপনারা এখান থেকে ওপেন করতে পারেন। সো এটা হলো প্রথম নম্বর। এখানে আমাদের দেখুন যে এটি হলো আমাদের প্রথম মেসেজ চলে গিয়েছে। তারপর অন্য একটি মেসেজ, তারপর আরেকটি মেসেজ, এরকমভাবে আমাদের মেসেজগুলো যাচ্ছে, রাউটিং করে করে এসএমএসগুলো যাচ্ছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এসএমএস গিয়েছে। সো 6টা মেসেজ যাওয়ার 10টা এসএমএস যাওয়ার পর আমাদের অ্যাকাউন্ট অটোমেটিক্যালি চেঞ্জ হবে এবং পরের এসএমএসগুলো পরের যে আমাদের নাম্বারটা ছিল সেই নাম্বার থেকে যাবে। সো এখানে
6% কমপ্লিট হয়েছে। আমাদের দ্বিতীয় নাম্বার থেকে SMS যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি র্যান্ডমলি SMS গুলো যাচ্ছে। আমরা 5টা SMS ক্যাম্পেইন দিয়েছিলাম, এরকমভাবে দেখতে পাচ্ছি যাচ্ছে SMS গুলো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল আমরা 1100 নাম্বারে সেন্ড করেছি, আর 24টা নাম্বারে গিয়েছে, 2% কমপ্লিট হয়েছে এবং এগুলো দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে এখানে। তো এরকমভাবে আপনারা আপনাদের ক্যাম্পেইনগুলো করতে পারেন, রোটেট মেসেজ করে এবং মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে আপনারা ক্যাম্পেইন করলে আপনাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। আর বাকি টিউটোরিয়ালগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কীভাবে নাম্বার ফিল্টার করতে হয় বা কীভাবে লিড জেনারেট করতে হয়, এগুলো ব্যাপারে আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর যে কোনো কোয়েরি বিষয়ে বা যে কোনো বিষয়ে যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাপোর্ট নম্বরে অবশ্যই কল করবেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ রেখে দিতে পারেন। ধন্যবাদ।